দর্শক বন্ধু, আজকে আবার জ্যোতিষের একটি মনোরম অনুষ্ঠান নিয়ে চলে এসেছি। এটি একটি জ্যোতিষের শিক্ষামূলক, প্রচারমূলক এবং মনোরম অনুষ্ঠান। আশা করি আপনারা এর থেকে কিছুটা জ্যোতিষ সম্পর্কে ধারণা তৈরি করতে পারবেন। কিন্তু আমি হাত জোর করে আপনাদেরকে অনুরোধ করব যে এক্সপার্ট অলওয়েজ এক্সপার্ট হয়। এখান থেকে যে জ্ঞানটা আপনারা পাচ্ছেন, যে জ্যোতিষ সম্পর্কে যেটুকু ধারণা আপনারা তৈরি করতে পারছেন, সেটাতে কখনোই নিজেদের প্রবলেম ডিল করতে যাবেন না। তাতে বিপদ ছাড়া কখনোই ভালো কিছু পাবেন না। ডাক্তার যেরকম ডাক্তারি হয়, আমরা যতই ফিজিওলজি ব্যাপারটা বুঝি জানি, কিন্তু ডাক্তার অলওয়েজ ডাক্তার। সেই জায়গা থেকেই এটাকে শুনবেন এবং সেইভাবেই নেবেন। যখনই কোনো প্রবলেম অ্যারাইজ করবে বা যদি মনে করেন যে একজন অ্যাস্ট্রোলজারের কনসালটেশন নিয়ে কাজ করবেন, তাহলে ডেফিনেটলি খুব ওয়েল ভার্সড অ্যাস্ট্রোলজার, যার পাণ্ডিত্য আছে এই বিষয়ে, তার কাছেই যাবেন এবং তার থেকে পরামর্শ নেবেন। আজকে আমাদের টপিক হচ্ছে মাস্টার বেডরুম কোন দিকে হওয়া উচিত। তো এটা একটা খুব বার্নিং টপিক। তার কারণ হচ্ছে যে এই মাস্টার বেডরুম আমরা নিয়ে খুবই চিন্তিত এবং মাস্টার বেডরুমের একটা বিশাল বড় ভূমিকা আছে। কারণ আপনারা বুঝতেই পারছেন যে বেডরুম এমন একটা জায়গা যেখানে আমরা রিলেশনটাকে তৈরি করে থাকি এবং যে কোনো শুভ রিলেশন বেড থেকে শুরু হয়, বিশেষ করে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের মধ্যে বা মাদার অ্যান্ড চাইল্ডের মধ্যে বা ফাদার অ্যান্ড চাইল্ডের মধ্যে। তো এই জায়গাটা বেড থেকে উঠে আসে। বাকি আমরা দিনের যে সময়গুলো কাটাই লিভিং স্পেসগুলোতে, সেখানে আমরা সেই রকম রিলেশন তৈরি করতে পারি না যতটা ভালো এটা বেড থেকে তৈরি হতে পারে। তো সেই অ্যাঙ্গেল থেকে দেখতে গেলে মাস্টার বেডরুমের একটা বিশাল ভূমিকা আছে, যেখান থেকে আপনি একটা ফ্রুটফুল রিলেশন তৈরি করতে পারবেন, একটা হেলদি রিলেশন তৈরি করতে পারবেন। সেই জন্য মাস্টার বেডরুমের ডাইরেকশান অ্যাকর্ডিং টু কুবের ডাইরেকশান অনুযায়ী বা বাস্তুশাস্ত্র অনুযায়ী হওয়া উচিত সাউথ ওয়েস্ট, ওয়েস্ট অথবা সাউথ, এই তিনটে ডাইরেকশান। এবং গেস্ট রুম বা চাইল্ড রুম হওয়া উচিত নর্থ ওয়েস্ট, মানে বেডরুম হওয়া উচিত নর্থ ওয়েস্ট ডাইরেকশানে। এবং আপনারা যদি বলেন যে এর সঙ্গে অবশ্যই যেটা খুব ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে কালার, বেডরুমের কালার। তা সেটা হচ্ছে অফ হোয়াইট, পার্পল, পিঙ্ক, ব্লু, ইয়েলো, গ্রিন এবং এনি শেডস অফ ব্রাউন। আর বাচ্চাদের জন্য, সন্তানদের জন্য সেটা হচ্ছে গ্রিন অ্যান্ড ইয়েলো, এনি শেডস অফ গ্রিন এবং ইয়েলো। তা এবং আরেকটা জিনিস আমি বলে দিই যে বেডরুম যেখানে থাকবে, নর্থ এবং ইস্ট ওয়ালসে যেন প্রচুর জানালা থাকে, রুমটা যেন ওয়েল ভেন্টিলেটেড থাকে, ফ্রেশ এয়ার যেন সেখানে সবসময় ঢোকে। বেডরুমটাকে কনজেস্টেড করবেন না, বেডরুমটাকে একটু এয়ারিয়ে রাখবেন এবং স্ট্রং লাইট যেন তার মধ্যে থাকে, ডিম লাইট ইউজ করবেন না এবং দুটো বেডকে জোড়া লাগিয়ে মাস্টার বেডরুমে রাখবেন না, এতে রিলেশনের খুবই মাত্রায় ক্ষতি হয়। আশা করি কিছুটা ধারণা আপনাদের তৈরি হয়েছে। আগামী ভিডিওসগুলোতে আরও এরকম ধারণা দিতে থাকবো ছোট ছোট করে, আপনারা দেখতে থাকুন। কিন্তু আবারও বলবো, অ্যান এক্সপার্ট ইজ অলওয়েজ অ্যান এক্সপার্ট। সুতরাং এখান থেকে যে ধারণাটা আপনি তৈরি করতে পারছেন জ্যোতিষ সংক্রান্ত, বাস্তু সংক্রান্ত, সেটাকে কখনোই নিজের জীবনে অ্যাপ্লাই করবেন না। যদি মনে করেন যে অ্যাপ্লাই করার প্রয়োজন আছে, ওয়েল ভার্সড অ্যাস্ট্রোলজারের কাছে আসুন, তারা আপনাকে যথেষ্ট ভালোভাবে গাইড করে দেবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবার মঙ্গল হোক, এই কামনা করে আমার ভিডিও শেষ করছি এবং আশা রাখছি যে এই ভিডিও দেখতে দেখতে ভালো লাগা এবং ভালোবাসা আপনাদের সাথে তৈরি হয়ে যাবে। হরি ওম।